সাতক্ষীরায় মসজিদের সেক্রেটারিকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এসআই অনুপ কুমারের বিরুদ্ধে। খানপুর মাদ্রাসা জামে মসজিদের সেক্রেটারি সাদাত হোসেনকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাতক্ষীরার সদর থানার দায়িত্বরত সাবেক পুলিশ কর্মকর্তা এসআই অনুপ কুমারের বিরুদ্ধে। ৫ নম্বর শিবপুর ইউনিয়ন খানপুরের বাসিন্দা সাদাত হোসেন বলেন, আমি ২০১৮ সালে মসজিদের এসি ক্রয়ের জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে সদর থানার দায়িত্বরত সাবেক পুলিশ কর্মকর্তা এসআই অনুপ কুমার ও তার সহযোগীরা আমাকে টেনে ইসরে তার বাইকে উঠিয়ে সদর থানায় নিয়ে আসেন। এরপর ৬ ঘন্টা আটকে রেখে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকার দাবি করেন। আমি এই টাকা ফেরত সহ এই পুলিশ কর্মকর্তার বিচার চাই। লাবণীমোড়ে নামার পরে এই যে আওয়ামী লীগের দোসর খলিল, আমিনুর, রেয়াজুল আর মানি এরা বলল যে ওই সাদাত যাচ্ছে জামাতের নেতা, ওকে অ্যারেস্ট করে ফেলেন। কাকে বললো? আমার অনুপ দারোগাকে বললো যে উনি ওর কাছে টাকাও আছে আর ও খুব এলাকায় মানে জামাতের প্রভাবশালী নেতা। এখন সঙ্গে সঙ্গে আমার অনুপ দারোগা ধরেই বললো, ভাই আপনার নাম কি সাদ? আমি বললাম হাই ভাই। আমি দৌড় মারতে যাচ্ছিলাম, সে আমার দাঁড়িয়ে ২-৩ জনে কোনো ওর এক দালাল ছিল, ওই দালালগুলো ধরে আমাকে মোটরসাইকেল উঠে থানায় নিয়ে গেল। সকাল ১১টার দিক যখন থানায় গিয়ে পৌঁছে অনুপ দারোগা আমাকে বললো, আপনি যদি এ না করেন তো আপনার আমার সঙ্গে যদি দেন দরবার না করেন ১০টা মামলা হবে, যদি 10টা মামলা নেন তাহলে আপনার থানায় দেবো, আর যদি ৫ লক্ষ টাকা দেন তাহলে 10টা মামলা হবে না। এই বলার পরে ওনার সঙ্গে আমার একটা চুক্তি বিনিময় উনি আমার কাছে ৭০,০০০ টাকার বিনিময় ছেড়ে দিলে এবং উনি বললো টাকাটা আমি এখান থেকে নেবো না, আমি পলাশপুর একটা বাসা আছে আমার ৪ তলার বাসায়, আমি ২ তলায় থাকি, ২ তলার নিচের থেকে টাকাটা নিয়ে নিল। নেওয়ার পরে বললো, ভাই আমার স্ত্রী যেন জানে না, আমার স্ত্রী জানলে আমার টাকাটা রীতি দেবে না। এই বলে আমাকে রাত বেলা ৪টের দিকে ছেড়ে দিলে। দেওয়ার পরে বললো, আপনি কারোর সঙ্গে কিছু বলবেন না, এভাবে চলে যান। যে ৭০,০০০ টাকা অনুপ দারোগা আমার কাছে নিয়েছে, এই টাকাটা আমি এই মুহূর্তে ফেরত চাই এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি উনি এই জন্য এইরকম ধরনের দারোগা আর কখনো না আসে এবং তার বিরুদ্ধে শাস্তি দাবি জানাচ্ছি। সাতক্ষীরা সদর থানার দায়িত্বরত সাবেক পুলিশ কর্মকর্তা এসআই অনুপ কুমার জানান, বিষয়টি সত্য নয়। সাদাত হোসেনকে আমি চিনি না, তাকে গ্রেপ্তারও করিনি। ২০১৮ সাল থেকে আজ ২০২৫ সাল পর্যন্ত এমন কিছুই আমার মনে পড়ছে না। ওনাকে আমি চিনি না, উনি যে কে সেটাও আমি জানি না। উনি আসলে আমার নামে কমপ্লেইন করতে আসছেন না, কারণ আমি কমপ্লেইন করতে না। আপনার ছবি সহ আছে? হ্যাঁ, আমি ওখানে চাকরি করেছি, আমার ছবি তো থাকতেই পারে। এরকম কোনো কিছু আমি ২০১৮ সাল আসতে আসতে ২০২৫ সালে এরকম কোনো কিছু আমার মনে পড়ে না। এখন যে ওনাকে আমি অ্যারেস্ট করেছি কিংবা দেখি এরকম কিছু মনে পড়ে না আমার।